ভাই সত্যি কথা বলতে আজকে যা ফ্যাসাদে পড়তে হয়েছে, মানে আমি এর আগে কখনো এরকম ফ্যাসাদে পড়িনি, ঠিক আছে? তো মানে কী বলবো, মানে এখানে অনেক বৃষ্টি হচ্ছিল। মানে আমি বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 3টে 3:30 এরকম বাজে। তো মোটামুটি আসছিলাম ঠিকঠাকই। তো হঠাৎ করে রাস্তায় ঝড় বৃষ্টি এরকম শুরু হয়েছে। দাঁড়ালাম কিছুক্ষণ, তারপর ওখান থেকে দাঁড়ানোর পর ভাই কি বলবো, বৃষ্টি থামার নাম নেই। তারপর বৃষ্টির মধ্যেই কন্টিনিউয়াসলি গাড়ি চালিয়ে এসছি। তো আসার পর মোটামুটি আমি গাড়িটা 100, 105, 10 এরকম ক্রুজ করে এসছি লাগাতার। তো আসার পর তো গাড়িটা এখন মোটামুটি অবস্থা, গাড়িটা এখন স্টার্ট নিচ্ছে না, মানে টোটাল রেসপন্স আর নিচ্ছেই না পুরোপুরিভাবে, মানে প্রবলেম হয়ে গেছে। এখন গাড়ির ইঞ্জিন যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তো ততক্ষণ যাওয়া যাবে না। এখন মোটামুটি 8টা এরকম বাজে, মোটামুটি আরও আগে পৌঁছে যাওয়ার কথা ছিল, তো অনেকটা লেট হয়ে গেল। তো এবার দেখা যাক কতক্ষণে পৌঁছে যাই। এখন মোটামুটি আমি রয়েছি কোলাঘাটের কাছাকাছি রয়েছি, কোলাঘাটের একটু আগে আছি আমি। বাইকের মোটামুটি জল দেওয়ার পর মোটামুটি ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে ভাই, কি বলবো। তো তোমাদেরকে আমি সেই ভিডিওটাও আমি দেখাবো। তো সত্যি বলতে বন্ধু, তারপর আমি গাড়িটাকে মেকানিকের কাছে নিয়ে গেছি। মেকানিক নিজের মতন করে আমাকে বলল, তো ভুজুং ভাজুং যা পেরেছে বলে গেছে। তো ভাই আমি ওনার কথায় এক বিন্দুও কান দিইনি। উনি ওনার মতন বলেছে, আমি আমার মতন শুনেছি, এক কান দিয়ে ঢুকিয়েছি, এক কান দিয়ে বার করেছি। তো কোনো চাপ নিইনি। তো উনি ওনার মতন কাজ করার পর বাকিটা তোমরা দেখতেই পাবে, অসুবিধা নেই। তো সত্যি কথা বলতে বন্ধু, একটাই কথা বলবো যে আমি আমার গাড়িটা কীভাবে চালাই না চালাই সেটা আমি জানি, কি প্রবলেম আছে না আছে আমি ভালো করে বুঝতে পেরেছি। তাও একটুখানি মাঝে কনফিউজ হয়ে গেছিলাম, তাও আমি আমার নিজের মনের কথাটা শুনেছি, আমি ওনার কথা শুনিনি। আমি তো জানি ভাই উনি ওনার ধান্দায় রয়েছে যে যদি এটাকে ফাঁসাতে পারি তো অবশ্য উনি কলকাতার লোক, যদি কিছু বলে টোলে করা যায়। তো বাকি যা হয়েছে দেখো, কি কথা হলো না হলো বুঝতে পারবে।